হ্যালো গাইস, আজকে আমরা পিকনিকের আয়োজন করছি। তো এখানে সবাই আনন্দের সাথে আজকে কাজ করতেছে সবাই। এই যে সৌরভ, জয়, রিপন। আর আরে ভাই, মুরগিগুলো দেখাইবে যখন আর একটু ভালো করে দেখাও, উঁচা করে দেখাও। হ্যাঁ, এই ওরা কিন্তু দুই মুরগি দুইজনে দুই ঠ্যাং ধরে উঁচা করে দেখাইতেছে। আর এখানে রিপন কিন্তু রসুন ছুলতেছে, মরিচ কাটবে। আর পেঁয়াজ কাটার দায়িত্ব শিশিরের পড়েছে। শিশির যখন পেঁয়াজ কাটে তখন আপনাদের দেখাবো। আর রান্নার দায়িত্বটা কিন্তু আমার পড়েছে। আর যখন আমি রান্না করি তখন আপনাদের দেখানো হবে। আর আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এই যারা মানে এই রকম পিকনিক যারা করছেন, যদি একবার করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট না করে যাবেন না। দেখেন কত সুন্দর করে, মানে কত পেলে কি করে আনন্দ যাকে বলে। আর ওই যে এখানে কিন্তু সুশান্ত কিন্তু ওই যে কড়াই পরিষ্কার করে রেডি করতেছে। আর এখানে জয় ওই যে কিন্তু পরিষ্কার করে কিন্তু আবার অলরেডি সুশান্ত কিন্তু এখানে আবার এসে গেছে। সাথে সুশান্ত কাজ করতেছে, দেখাইতেছি আমি। এই সুশান্ত, যাই হোক, আজকে কিন্তু সুশান্তদের বাড়িতে আয়োজনটা আমরা করেছি। আর আরেকটা কথা, আমাদের আজকে বাজেট হলো 10 জন পোলাপান, 10 জনের খাবার হবে। আর 2 কেজি, 10 জনের খাবার হচ্ছে বাজেটে 2 কেজি চাউল আর 4.5 কেজি মুরগি। আবার অনেকে ভাবতে পারেন যে চাপা মারতেছে, কিন্তু এখানে কিন্তু আপনাদের সামনেই করা হইতেছে। 2টা মুরগি কিন্তু এখানে উপস্থিত আছে। আর আরেকটা কথা, একটা ব্রয়লার মুরগি কিন্তু 2 কেজির নিচে কিন্তু পাওয়া যায় না। আর এখানে কিন্তু জয় ওই মুরগি বাছাই করার পরে কিন্তু জয় এখানে রসুন আদা বাটা নিয়ে ব্যস্ত আছে, ওর দায়িত্ব পড়ে গেছে। যাই খুবই পরিশ্রমিক জয়, সৌরভ। আর এর আগেও আমরা খাসির পিকনিক করছি, আর আমার রান্না মোটামুটি ভালো প্রশংসা পাইছি, যার কারণে আজকে কিন্তু আমার রান্না পড়ছে। আর আমার রান্না কেমন হয় আপনাদের দেখাবো, কিন্তু আপনারা কিন্তু কমেন্ট করবেন। আর আমি দেখাই আবার এই যে সৌরভ এই যে এখানে মুরগি কিন্তু অলরেডি অর্ধেক কাটা শেষ হয়ে গেছে। আর সৌরভের কথা বারবার আর কি বলবো নতুন করে। সৌরভের যে প্রতিভা, এটা কিন্তু আসলে কিন্তু এটা সবার থাকে না, সবার হয় না। এর আগে কিন্তু আমি কয়েকটা ভিডিও ওর আমি দেখাইছি আপনাদের। যেমন একটা দেখাইছি আপনাদের আম কাটা, এত সুন্দর করে আম ছুলতে পারে, আম কাটতে পারে, আম খাইতে পারে। আমরা একবার আম মাখাও খাইছি, ও সুন্দর করে করছে। আর এই যে সৌরভ, এই যে দেখেন মুরগি উঁচা করে দেখাইতেছে। মুরগি কিন্তু এত সুন্দর করে কাটতেছে, ও একাই কিন্তু কাটতেছে। আবার এক কথা বলছেও। যাই এখানে আবার জয়রে দেখায় একটু। জয় কিন্তু দেখেন কিভাবে সুন্দর করে আগে এলে রসুনগুলো যাইতে ছেঁচতেছে, ছেঁচার পরে ও বাটবে। যাই সৌরভের কথা বলি, সৌরভের মুরগি কাটা দেখে কিন্তু সুশান্ত ওই দিনকার মতো আজকে অবাক হয়ে তাকাই রয়েছে। দেখেন এটা ব্যাপার। আর যাই হোক, এই সৌরভের কথা আর কি নতুন করে বলবো। সৌরভ কিন্তু একটা কথা বলছে এখানে, যে আমি একা দেখে, সৌরভ কিন্তু আবার এই মুরগি বানাই দিয়ে আবার প্রাইভেটে পড়তে যাব। যার কারণে ও বলছে যে আমি যদি আজকে প্রাইভেট না থাকতো তাহলে আমি একাই সব করে দিতাম। দেখেন আসলে সবার প্রতিভা সবটা হয় না। এখানে সুশান্ত, যে জয়, সৌরভ। আর শিশির যখন পেঁয়াজ কাটবে তখন দেখাবো। আর আবারও বলতেছি, মানে আপনারা যারা এরকম পিকনিক যারা করেছেন তারা অন্তত এড়িয়ে যাবেন না, তারা অন্তত কমেন্ট করবেন, আর একটা লাইক করবেন, শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি, সাবস্ক্রাইবটা করে আমাদের পাশে থাকবেন। এভাবে কে কে পিকনিক করেছেন কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। আমাদের পিকনিকটা কেমন হলো অবশ্যই কিন্তু জানিয়ে যাবেন বন্ধুরা। শিশির কিন্তু এত সুন্দর পেঁয়াজ কাটতে পারে, আগে কিন্তু আমরা জানতাম না, আজকে জানলাম শিশির এত সুন্দর করে পেঁয়াজ কাটতে পারে। দেখেন খুব সুন্দর করে পেঁয়াজ কাটতেছে। আবার কিন্তু চোখ, মানে মাঝে মাঝে কান্নারও ভাব করতেছে, কারণ পেঁয়াজ তো বুঝেনি, পেঁয়াজ কাটতে গেলে চোখে পানি আসে। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষায় থাকুন। সবাইকে ধন্যবাদ।